এই ঘটনার পর রাতেই হাসপাতালে যান শুভেন্দু অধিকারী, সেই সঙ্গে যান সুকান্ত মজুমদার, অর্জুন সিং, অগ্নিমিত্রা পাল এবং রুদ্রনীল ঘোষও। আমি গত 8 মাস যাবৎ একটা কথা বলে গেছি, এই সরকারটা চলে যাবার পরে দায়িত্ব নিতে হবে রাজ্যপাল, নির্বাচন কমিশনকে। এখন তৃণমূলকে মারবে, চারিদিকে তৃণমূলকে মারছে বিজেপি ঝান্ডা নিয়ে, মাথায় গেরুয়া আবির লাগিয়ে একটার পর একটা তৃণমূলের পার্টি অফিস ভাঙছে। আর আজকে তৃণমূল অন্য কিছু না করতে পেরে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক তারপরে গুলি চালালো। কোন জায়গায় নিয়ে গেছে? এখন আপনি বলতে পারেন কি করে জানলেন যারা তৃণমূল কংগ্রেস মেরেছে? করতেই পারেন গণতান্ত্রিক ব্যবস্থায়, কিন্তু মানুষ কি এটা বুঝবে? যে বিরোধী দলনেতার উপরে এতবার আক্রমণ হয়েছে, শুধু শুভেন্দু অধিকারী নয়, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, যারা এর আগে সভাপতি হয়েছিলেন, তাদের সকলের উপরে আক্রমণ হয়েছে। এবার মানুষ দেখবেন, আমরা যারা বাঙালি, আমরা তো রবীন্দ্র নজরুল সন্ধ্যায় আর নেই, আমরা তো ডিজেতে চলে গেছি। আমাদের সভ্যতা সংস্কৃতি সব গ্রাস করে ফেলেছে। রাজনীতি সকলের জন্য নয়, রাজনীতি কারা করে, রাজনীতিরও একটা নিজস্ব পরিভাষা হয়, রাজনীতিও নিজের একটা পথ ধরে চলে। কিন্তু এখন তো হয়ে গেছে দুষ্কৃতীদের রাজনীতি, সেটা নিয়ে পরিণতি। এটা এর থেকে দুর্ভাগ্যজনক ঘটনা কি হতে পারে? মর্মান্তিক, হৃদয় বিদারক একজন প্রাক্তন এয়ারফোর্সের জওয়ান, আজকে তার মাও আমাদের পার্টির স্ত্রী, তাকে এভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে মেরে দেওয়া হলো। এটা তো পরিকল্পিত খুন। এটা তো নয় যে ভিড়ের মধ্যে গুলি চলেছে, কোনো রাজনৈতিক সংঘর্ষ হচ্ছে, তা নয়, এইসব করে মেরে ফেলা হয়েছে। মানে বিরোধী দলনেতার আত্মসহায়ককে গুলি করা মানে একটা বার্তা দেওয়া, সে বার্তা দেওয়ার চেষ্টা হয়েছে। তবে এবার মানুষের রাস্তায় নামা উচিত, এই 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 হিংসা বন্ধ হওয়া উচিত। এই কামড় ওদের দাঁত ভাঙা হবে। এবার এই খুন আর যাই হোক পাড়ার গুন্ডারা করেনি, এটা দক্ষিণ কলকাতার প্ল্যান। দেখলাম 3টে নয় 5টা গুলি লেগেছে, 5খানা গুলি লেগেছে। এটা কিছুই না, শুভেন্দুকে ওয়ার্নিং দেওয়া, শুভেন্দুকে চমকানো, কিছু একটা হবে। এটা যাই হোক, ওকে মারার পেছনে কোনো পাড়ার গুন্ডা থাকতে পারে না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।